প্রাপ্তবয়স্ক একজন পুরুষের সব থেকে দুঃখের সময় হলো সে যখন বেকারত্বে জীবনযাপন করে। হযরত মূসা আলাইহিস সালাম যখন পরিপূর্ণ নিঃস্ব, পরিপূর্ণ বেকার, তখন তিনি কি কাজ করেছিলেন এবং আল্লাহ পাক রব্বুল আলামিন কিভাবে তার বেকারত্ব দূর করে স্বাবলম্বী করেছিলেন, সূরা কসসের ভিতরে আল্লাহ সে কথা তুলে ধরেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ওয়ালাম্মা ওয়ারাদা মা আমাদিয়ানা ওয়াজাদা আলাইহি উম্মাতাম মিনান নাস ইয়াসকুন ওয়াজাদা মিন দুনিহিম ইমরাতাইন তাযুদা ক্বালা মা খাতবুকুমা ক্বালাতা লা নাসকি হাত্তা ইসদরা রিয়া ওয়া আবুনা শাইখুন কাবীর। মূসা আলাইহিস সালাম যখন মাদায়ানে প্রবেশ করলেন তখন তিনি পরিপূর্ণ বেকার। তার না আছে বাড়ি, না আছে থাকার জায়গা, কিছুই তার নাই। ঠিক ওই অবস্থায় তিনি যেয়ে দেখে রাখালেরা তাদের পশুগুলোকে পানি খাওয়াচ্ছে, দূরে দুইটা মেয়ে দাঁড়িয়ে আছে। মূসা আলাইহিস সালাম যে জিজ্ঞাসা করলেন, কি ব্যাপার, আপনারা এখানে দাঁড়ানো কেন? তারা বলল, যতক্ষণ না পর্যন্ত এই রাখালগুলা তাদের পশুগুলাকে পানি খাওয়ায় চলে না যায় ততক্ষণ পর্যন্ত আমরা আমাদের পশুগুলা পানি খাওয়াইতে পারি না, আর আমাদের পিতাও বিরুদ্ধ। তখন মূসা আলাইহিস সালাম নিঃস্বার্থভাবে তাদের পশুগুলোকে পানি খাওয়াই দিলেন। এরপর মূসা আলাইহিস সালাম একটা গাছের নিচে নির্জনে চলে গেলেন, গিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনকে বললেন, রব্বি ইন্নী লিমা আমসালতা ইলাইয়া মিন খাইরিন ফাকির। হে আল্লাহ, আপনার পক্ষ থেকে আপনি আমাকে যা দিবেন আমি সেইটা কবুল করব। আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে কি দিলেন? মেয়ে দুইটা ছিল শুআয়ব আলাইহিস সালামের মেয়ে। হযরত শুআয়ব আলাইহিস সালাম মূসা আলাইহিস সালামকে ডেকে পাঠালেন, তার একটা মেয়ের সঙ্গে মূসা আলাইহিস সালামকে বিয়ে দিলেন এবং তাকে থাকার জায়গা দিলেন, তাকে সম্পদ দিলেন। তাহলে মূসা আলাইহিস সালাম যখন বেকারত্ব অবস্থায় ছিল দুইটা কাজ করছে। এক, করছে নিঃস্বার্থভাবে মানুষকে সাহায্য করেছে। দুই, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করেছে। দুইটা কাজ করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে সব কিছু দিয়েছে। এজন্য সূরা কসসের এই দুইটা আয়াত থেকে আমরা এই শিক্ষা নিতে পারি, যখন আমরা বেকারত্ব জীবনযাপন করি তখন মূসা আলাইহিস সালামের মতো নিঃস্বার্থভাবে অন্যকে সাহায্য করা এবং আল্লাহর কাছে দোয়া করা।